নমস্কার, আমি সুদীপ্তা। এভি নিউজে আপনাদের সকলকে স্বাগত। প্রথমেই চোখ রাখবো নিউজ হেডলাইনসে। যথাযোগ্য মর্যাদায় নেতাজি সুভাষচন্দ্র বসুর ১২৯তম জন্মবার্ষিকী পালিত হল। নাচে গানে বিভিন্ন বর্ণাঢ্য র্যালিতে মুখরিত হয়ে ওঠে শহর। হ্যাপি স্ট্রিটে উদ্দাম নাচ, ছাত্রছাত্রীদের সঙ্গে গানের তালে নেচে উৎসব মাতিয়ে দিলেন জলপাইগুড়ি জেলা শাসক, সভাপতি সহ প্রশাসনিক আধিকারিকরা। এবার আসছে বিস্তারিত সংবাদে। জলপাইগুড়িতে মহা সমারোহে পালন করা হলো নেতাজি সুভাষচন্দ্র বসুর ১২৮তম জন্মজয়ন্তী। এই উপলক্ষে বৃহস্পতিবার জলপাইগুড়ি পুরসভা ভবনের সামনে একটি বিশাল শোভাযাত্রার আয়োজন করা হয়। শোভাযাত্রাটি শহর পরিক্রমা করে করলা ব্রিজ সংলগ্ন শিবাজি রোডে নেতাজির মূর্তির পাদদেশে এসে শেষ হয়। শোভাযাত্রায় অংশ নেন চেয়ারম্যান পাপিয়া পাল, ভাইস চেয়ারম্যান সৈকত চট্টোপাধ্যায়, চেয়ারম্যান ইন কাউন্সিল সন্দীপ মাহাতো, স্বরূপ মণ্ডল প্রমুখ। পাশাপাশি বিভিন্ন স্কুলের পড়ুয়া এবং স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা, পুলিশ ব্যান্ড পার্টি, ট্যাবলো এবং পুরসভার বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলর, পুর আধিকারিক এবং কর্মীরা সামিল ছিলেন শোভাযাত্রায়। এদিন নেতাজি মূর্তির প্রাঙ্গণে জাতীয় পতাকা উত্তোলন করেন জলপাইগুড়ি পুরসভার চেয়ারম্যান পাপিয়া পাল। উপস্থিত ছিলেন মন্ত্রী বলচিক বড়াই, জেলা শাসক শামা পারভিন, জেলা পুলিশ সুপার খন্ডেবাহালে উমেশ গণপত, জেলা পরিষদের সভাধিপতি কৃষ্ণা রায় বর্মন সহ শহরের বিশিষ্টজনেরা। অত্যন্ত নিয়ম নিষ্ঠা এবং শ্রদ্ধার সঙ্গে নেতাজি মূর্তিতে মাল্যদান করা হয়। এরপর নেতাজি মূর্তিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করা হলো। দেশ মাতৃকার কাছে উৎসর্গীকৃত প্রাণ নেতাজি সুভাষচন্দ্র বোসের আজকে ১২৮তম জন্মজয়ন্তী দিবস। প্রতিবারের ন্যায় জলপাইগুড়ি পুরসভা আজকে একটি বিশেষ বর্ণাঢ্য র্যালি শহর পরিক্রমা করে তার মর্মর মূর্তির পাদদেশে উপস্থিত হয়েছে। এটাই বলবার যে ত্যাগ, বীরত্ব এবং সাহসের যে তিনি নিদর্শন দিয়েছিলেন আগামী যুব সমাজের প্রতি, সেই নিদর্শনের বার্তা বয়ে যাক। তার ধ্যান ও মননকে আগামী প্রজন্মের প্রতি ছড়িয়ে দিতে হবে যে তোমরা আমাকে রক্ত দাও, আমি তোমাদের স্বাধীনতা দেব এবং ভারতবর্ষকে রক্ষা করবার, নতুন ভারতকে গড়ে তোলবার যে সংকল্পবদ্ধ হয়েছিলেন তিনি, সেই সময় আজকের দিনে আমাদের সেই শপথ নিতে হবে। জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে বিভিন্ন বিচ্ছিন্নতাবাদী শক্তি যারা দেশকে দ্বিখণ্ডিত করবার চক্রান্তে লিপ্ত, তাদের হাত থেকে দেশকে রক্ষা করবার দায়িত্ব আমাদের। আসুন সংকল্পবদ্ধ হই, আমরাও আমাদের দেশকে রক্তের বিনিময়ে দেশকে আগামী নতুন ভারত গড়বার আমাদের আজকে সংকল্পবদ্ধ হব। তবেই আমাদের আজকে যথার্থ তার জন্মদিবস আমাদের যথার্থ শ্রদ্ধার্ঘ্য নিবেদন করা হবে। এটাই আজকের দিনের সংকল্প। সব্যসাচী মজুমদারের রিপোর্ট, এভি নিউজ। সমস্ত জায়গার পাশাপাশি রাজগঞ্জের বিভিন্ন স্থানে সাড়ম্বরে পালিত হয়ে গেল নেতাজির জন্মজয়ন্তী। রাজগঞ্জের আমবাড়ি ফালাকাটা ইয়ংস্টার ক্লাব, বিভিন্ন স্কুলের পক্ষ থেকে পালিত হয় নেতাজির জন্মজয়ন্তী। অন্যদিকে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের পরিচালনায় রাজগঞ্জের আমবাড়ি ফালাকাটা তার ঘেরা ময়দানে পালিত হয় নেতাজির ১২৯তম জন্মদিবস। জাতীয় পতাকা উত্তোলন করে নেতাজি সুভাষচন্দ্র বসুর ছবিতে ফুল এবং মালা দিয়ে শ্রদ্ধা জ্ঞাপন করে প্যারেড এবং র্যালি আয়োজন করা হয়। র্যালিতে বড়দের পাশাপাশি খুদেরাও অংশগ্রহণ করল। সুস্মিতা চন্দ্রের রিপোর্ট, এভি নিউজ। হ্যাপি স্ট্রিটে উদ্দাম নাচ, ছাত্রছাত্রীদের সঙ্গে গানের তালে নেচে উৎসব মাতিয়ে দিলেন জলপাইগুড়ি জেলা শাসক, সভাপতি সহ প্রশাসনের আধিকারিকরা। বুধবার থেকে শুরু হয়েছে জলপাইগুড়ি উৎসব। আয়োজক জলপাইগুড়ি পুলিশ এবং প্রশাসন। উৎসবকে আকর্ষণীয় করে তুলতে রাখা হয়েছে হ্যাপি স্ট্রিট, সাজিয়ে তোলা হয়েছে গোটা রাস্তা।
সেখানেই গানের তালে ছাত্রছাত্রীদের সঙ্গে সাধারণ মানুষের সঙ্গেই পায়ে পা মেলালেন জেলা শাসক শ্যামা পারভিন, জেলা পরিষদের সভাধিপতি কৃষ্ণা রায় বর্মন, পুলিশ প্রশাসনের পদস্থ আধিকারিকরা। পিনাকি শীলের রিপোর্ট, এভি নিউজ। নিয়ে নিচে ছোট্ট একটি বিরতি, ফিরে আসছি বিরতির পর, সঙ্গে থাকুন। আনন্দ সংবাদ। জলপাইগুড়িতে এই প্রথমবার জিন্দাল গ্রুপ অফ কোম্পানির জেএসডব্লিউ পেইন্টস নিয়ে এলো আপনাদের সুপরিচিত আগারওয়ালা ট্রেডার্স। সর্বভারতে প্রথমবার যে কোনো কালার পাবেন এক দামে, পাবেন চন্দন সুগন্ধিযুক্ত ওয়ালপুটিও। এছাড়াও ডিস্টেম্পারের থেকে সামান্য কিছু বেশি দামে পেয়ে যাবেন প্লাস্টিক পেইন্ট, রয়েছে অ্যান্টি মসকুইটো পেইন্ট, এছাড়াও রয়েছে প্রাইমার এবং তারপেনবিহীন সরাসরি ব্যবহারযোগ্য এনামেল। রং ম্যাচিং ও প্রোডাক্টের বিবরণ কোম্পানির অভিজ্ঞ লোক দ্বারা সাহায্য করা হয়। অধিক কভারেজ এবং গ্যারান্টি যুক্ত এবং সকল প্রোডাক্টে রয়েছে আকর্ষণীয় ছাড়। তাই দেরি না করে আজই আসুন আমাদের ঠিকানায়। আমাদের ঠিকানা আগারওয়ালা ট্রেডার্স, শান্তিপাড়া পাবলিক বাস স্ট্যান্ডের বিপরীতে। যোগাযোগ করুন 8927362340 অথবা 9775195041 এই নম্বরে। সারা বছরই দেবতার মতোই জন্মদিনে পুজো পান নেতাজি। জন্মদিনে থাকে বিশেষ পুজোপাঠ, কেক, পায়েস নিবেদনের ব্যবস্থা। স্বাধীনতার পরবর্তী সময় থেকে এমনটাই হয়ে আসছে জলপাইগুড়ির মাসকলাই বাড়ির হনুমান মন্দিরে। রাস্তার পাশে বট গাছের নিচে এই পঞ্চমুখী হনুমান মন্দির প্রতিষ্ঠা করেছিলেন করপত্রীজি মহারাজ নামে এক সাধু। তিনি কোথা থেকে এসেছিলেন, কোথায় বা গেলেন, সেই রহস্য আজও ভেদ করতে পারেননি কেউই। তার হাত ধরেই এই মন্দিরের প্রতিষ্ঠা হয়, আর সেখানেই নেতাজি দেবতা রূপে আসেন। নিত্য পুজোর সঙ্গে সঙ্গে জন্মদিনে বিশেষ পুজো পাঠের সূচনা করে দিয়ে যান তিনি। সেই থেকে আজও মন্দিরে ঘটা করে পালিত হয়ে আসছে নেতাজির জন্মদিন। সকাল থেকেই শুরু হয় পুজো পাঠ। বহু সংখ্যক দর্শনার্থী এবং নেতাজি ভক্তরা ভিড় করেন এই মন্দিরে। আর এতদিন থেকে আছি, এই নেতাজি মানে জন্মদিন আজকে, তো নেতাজির জন্মদিনের উপলক্ষে আমরা এটা নতুন একটা মানে পায়েস, তারপরে আপনার এই যেরকম বাঙালির আপনার ধরো এই ভোগ রয়েছে ওইটা, তারপরে কেক টেক এই সমস্ত দিয়ে একটু পূজা টুজা করা হয় স্পেশাল। আর এমনি তো নিত্য পূজা হয়, সব দিনই দেবতার সাথে সব দিনই পূজা হয়। হ্যাঁ, উনি নিত্যই পূজা পাচ্ছেন। এই হিসাবে আজকে বহু দীর্ঘদিন ধরে ওনার এরকম চলছে। আর এটা হয়েছে যে উনি স্থাপিত করেছেন, তো উনি এখন জীবিত নাই। যে করপতি বাবা উনি ছিলেন, উনি স্থাপিত করেছেন। এদের যেমন বিধানচন্দ্র রায়, এদের গান্ধীজি আছেন, সবাই রয়েছে এই মন্দিরে। আর ওই হিসাবে নেতাজির আজকে স্পেশালভাবে একটা ওনার জন্মদিন হিসাবে আমরা পালিত করছি। পিনাকি শীলের রিপোর্ট, এভি নিউজ। জলপাইগুড়ির তিস্তাপাড়ে পিকনিকে গেলেন স্বয়ং গোপাল? না, গল্প নয়, বরং এটাই সত্যি। নয় গোপালের জমজমাট পিকনিক জলপাইগুড়ির তিস্তাপাড়ে। গত ডিসেম্বর মাস থেকে পিকনিকের ঢল নেমেছে জলপাইগুড়ি শহর সংলগ্ন তিস্তা নদীর পাড়ে। ছুটির দিন মানেই নাচ গান, খাওয়া দাওয়া আর হই হুল্লোড়, জমজমাট নদীর পাড়।
ব্যতিক্রম ছিল 23শে জানুয়ারি। এদিন অন্যান্যদের পাশাপাশি গোপালের সঙ্গে পিকনিক করলেন কৃষ্ণ ভক্তরা। নিরামিষ খাবারের পাশাপাশি ছিল শ্রীকৃষ্ণ কীর্তনের ব্যবস্থাও। এরকম উদ্যোগ তো এই যে পিকনিক, এই বনভোজন, এটা আসলো কোত্থেকে জানতে হবে। ভগবান শ্রীকৃষ্ণ তার সখাদেরকে নিয়ে সেই বৃন্দাবনে বনভোজন করেছিলেন। হ্যাঁ, ভগবান কৃষ্ণ প্রথম সখাগণকে নিয়ে বনভোজন করেছিলেন। সেটা ভগবান কৃষ্ণের একটি লীলা। তো সেই লীলাটিকেই আমরা এখনো ধরে রেখে আমরা প্রত্যেক বছরই এই শ্রীকৃষ্ণের বনভোজন করি। আমরা সব গুরু ভাই বোনরা, আমরা শ্রী শ্রী জগন্নাথ গৌরীয় মঠে দীক্ষিত, আমরা সব গুরু ভাই বোনরা একত্রিত হয়ে সবাই মিলে টাকা পয়সা দিয়ে এখানে ভগবানের সেবার আয়োজন করি, ভগবানের ভোগ হয়, তারপরে আমরা সেই প্রসাদ দিয়ে সকলে মিলে পিকনিক করি। এখানে অনেক ধরনের মিউজিক বাজছে, সাউন্ড সিস্টেম বাজছে, সেখানে নিজেদের মধ্যে আবার কীর্তন, অসুবিধা হচ্ছে না? অসুবিধা হচ্ছে না, এখন সবকিছু মেনেই তো চলতে হবে, তাই না? সবাইকে সম্মান করে চলতে হবে। এখন তাদেরকে যদি আমরা কিছু খারাপ কথা বলি তারা আঘাত পাবে। তো এই জন্য সবাইকে সম্মান দিয়ে নিজের ধর্মটাকে বজায় রাখতে হবে। আর সবাইকে এটা বলবো, সবাই যেন নিজের ধর্মটাকে ঠিকঠাক বজায় রাখে। কারণ দিনকালের খুব পরিস্থিতি খুব খারাপ, খুব ভয়াবহ পরিস্থিতি আমাদের সামনে আসতে যাচ্ছে। সেই জন্য আমাদের ধর্ম সনাতন ধর্ম, আমাদের ধর্ম হিন্দু ধর্ম, আমাদের ধর্ম বৈষ্ণব ধর্ম। তো সেটার দিকে সজাগ থেকে সবাইকে খুব সাবধান হতে হবে। শেষ করবার আগে নিউজ হেডলাইন্স আরো একবার। যথাযোগ্য মর্যাদায় নেতাজি সুভাষচন্দ্র বসুর 129তম জন্মবার্ষিকী পালিত হল। নাচে গানে বিভিন্ন বর্ণাঢ্য র্যালিতে মুখরিত হয়ে ওঠে শহর। হ্যাপি স্ট্রিটে উদ্দাম নাচ, ছাত্রছাত্রীদের সঙ্গে গানের তালে নেচে উৎসব মাতিয়ে দিলেন জলপাইগুড়ি জেলা শাসক, সভাপতি সহ প্রশাসনিক আধিকারিকরা। শেষ করবার আগে নিউজ হেডলাইন্স আরো একবার। এখনকার মতো নিউজ এ পর্যন্তই। পরবর্তীতে আসছি আরো সংবাদ নিয়ে। দেখতে থাকুন আমার ভিশন। নমস্কার।